WBSSC গ্রুপ C&D। তাহলে প্রথমে আছে কি যে সিন্ধু সভ্যতার প্রধান নগর কোনটি? তাহলে সিন্ধু সভ্যতার প্রধান নগর যদি আমি বলা হয়, এটা হবে অপশন নাম্বার বি অর্থাৎ খ নাম্বারটা, মহেঞ্জোদারো। তাহলে এই মহেঞ্জোদারো যে শহরটি, নগর বা শহর, তাহলে এটা হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি। কত? 1922 সালে। 1922 সালে এটা হচ্ছে কি করে আমাদের, মানে শহরটি তৈরি করে, নিশ্চয়ই তৈরি করে খনন করার মাধ্যমে পেয়েছে, অর্থাৎ এই যে 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় খননের মাধ্যমে এই শহরটি আবিষ্কার করেছে। তারপর যদি আমরা আসি অপশন নাম্বার না, 2 নম্বর কোশ্চেন, আর্যরা ভারতে প্রবেশ করে কোন পথ দিয়ে? আর্যরা ভারতে প্রবেশ করে হচ্ছে, এটা হবে খাইবার গিরিপথ দিয়ে, কি খাইবার। তারপরে বুদ্ধের জন্মস্থান, এটা আমরা সবাই জানি যে বুদ্ধের জন্মস্থান হলো লুম্বিনী। কি নাম? লুম্বিনী। তাহলে এটা হবে আমাদের অপশন নাম্বার সি অর্থাৎ গ নাম্বার, লুম্বিনী, এখানে জন্মগ্রহণ করে। ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে গৌতম বুদ্ধ যে তার প্রথম যে উপদেশটা কোথায় দিয়েছিল? সারনাথ। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে একটা, পরে ডিটেলসটা পরে আলোচনা করব। বলছে অশোক কোন রাজবংশের শাসক ছিল? এই যে ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কোশ্চেন খুব আসে পরীক্ষায়, যে অশোক কোন বংশের শাসক ছিলেন? আমরা জানি এটা হচ্ছে খ হবে, খ নাম্বার হচ্ছে মৌর্য। অশোক কোন বংশের শাসক ছিলেন? মৌর্য বংশের। বলছে কালিদাস কোন যুগের কবি ছিলেন? কালিদাস কবি ছিলেন গুপ্ত যুগের। কোন যুগের? গুপ্ত। কালিদাস হচ্ছে গুপ্ত যুগের কবি ছিলেন। তারপর দিল্লির প্রথম সুলতান কে ছিলেন? আমরা সবাই জানি দিল্লির প্রথম সুলতান ছিলেন কুতুবুদ্দিন আইবক। তা আজকে 20টি কোশ্চেন আলোচনা করব, 50টি আছে, তার মধ্যে 20টি আজকে আলোচনা করব। তো আজকে এত ডিটেলস করব না, ডিটেলস আজকে হবে না, 20টি আলোচনা করব, 20টি। তো বলছে আইনে আকবরী গ্রন্থের রচয়িতাকে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হচ্ছে আবুল ফজল। রচয়িতা হচ্ছে আবুল ফজল। কি নাম? আবুল ফজল। তারপরে যদি আমরা আসি যে পানিপথের প্রথম যুদ্ধ, তাহলে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। কত? 1526 খ্রিস্টাব্দে হচ্ছে প্রথম যুদ্ধ হয়েছিল পানিপথের। কার কার মধ্যে হয়েছিল? বাবর আর ইব্রাহিম লোদি, আই থিঙ্ক শিওর নাম। বলছে পলাশির, একটা ভুল আছে এখানে, তাহলে এটা হচ্ছে প্লাসির না, এটা হচ্ছে পলাশির, টাইপিং মিস্টেক। পলাশির যুদ্ধ। তাহলে পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়? তাহলে পলাশির যুদ্ধ হয়েছিল আমাদের ইংরেজ এবং সিরাজউদ্দৌলার মধ্যে। তার ভারতের প্রথম গভর্নর জেনারেলের নাম কি? ভারতের প্রথম যে গভর্নর জেনারেল ছিলেন, তাহলে একটা ভারতের প্রথম গভর্নর, এটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিক। তাহলে এটা হচ্ছে দ্বৈত শাসন, যে আমরা জানি দ্বৈত শাসন ব্যবস্থা। তাহলে এই দ্বৈত শাসন ব্যবস্থা আমাদের হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773, এটা বাংলায় লিখি। তাহলে এর মাধ্যমে আমাদের কী হয়? গভর্নর জেনারেল আনা হয়। সেই সময় ফার্স্ট গভর্নর জেনারেল কে ছিলেন? এটা হচ্ছে এই যে লর্ড ক্লাইভ কর্নওয়ালিস ডালহৌসি। কি বলছে এখানে? ভারতের প্রথম গভর্নর জেনারেল, সরি, এটা লর্ড হবে, লর্ড ক্লাইভ, মিস্টেক। তারপরে তাহলে বলছে 1857 সালে বিদ্রোহের নেতা কে ছিলেন? তাহলে এখানে সবাই ছিলেন, এটা দিল্লি মুঘল সমাজ ছিলেন, রানী ঝাঁসি ছিলেন, ঝাঁসি থেকে হচ্ছে লক্ষ্মীবাই ছিলেন। তারপরে কুনওয়ার হচ্ছে বিহারের জামশেদপুর, আই থিঙ্ক জামশেদপুর থেকে। তারপর এখানে এটা হবে সকলেই। তাহলে বঙ্গভঙ্গ কবে হয়? তাহলে বঙ্গভঙ্গ আমাদের হচ্ছে, এই কোশ্চেনটা আমি বলে দিইনি, 10 নাম্বার অ্যান্সার হবে আমাদের লর্ড ক্লাইভ হবে, বলে দিয়েছি। হ্যাঁ, তাহলে এটা হবে লর্ড ক্লাইভ। তারপরে বঙ্গভঙ্গ কবে হয়? তাহলে বঙ্গভঙ্গ হয়েছিল আমাদের 1905 সালে। লর্ড কার্জন ছিল ওই সময়। ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে। কত?
42 সালে। অসহযোগ আন্দোলনের নেতা কে ছিলেন? তাহলে অসহযোগ আন্দোলনের নেতা ছিলেন মহাত্মা গান্ধী। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল? 1919 সালে 13ই এপ্রিল। তারপরে যদি বলে যে সুভাষচন্দ্র বোস কোন বাহিনী গঠন করেছিলেন? সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফোর্স। তা ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে 1946 সালে যে খসড়া কমিটি হয় তার যে স্থায়ী সদস্য ছিলেন ফার্স্ট, এটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে যদি বলা হয় ভারতের সংবিধান কার্যকর হয়, কার্যকর আমাদের হচ্ছে এটা 26শে জানুয়ারি 1950 সালে। গুপ্ত যুগে এই যে আরেকটা একদম ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে এই 26 হাজার যে পূর্ণ স্বরাজ দিবস পালন করা হয়েছিল কত সালে? 1929 সালে। এটা কংগ্রেসরা পালন করেছিল।